আমি যেহেতু বোনের বাসায় আসছি আর বোনের বাসায় এসে হচ্ছে সবাই বলছে যে আমের টক ডাল খাবে। আমার হাতের এই আমের টক ডালটা এত বেশি মজার হয়, সবাই অনেক বেশি পছন্দ করে, সেই জন্য আমাকেই বলছে। ছাদ বাগানের আমগুলো একদমই ছোট ছোট, এই জন্য টেন্টুর মায়ের গাছ থেকে আম একটা ছিঁড়ে নিয়ে আসা হয়েছে। যাই হোক, আর এই ডালটা রান্না করার জন্য মাস্ট বি হচ্ছে মুসুরির ডালটা লাগবে, কারণ অন্য ডাল দিয়ে এরকম টেস্ট পাওয়া যায় না। তো মুসুরির ডালটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর মুসুরির ডালটা যত বেশি ভালো করে ধোয়া হবে তত নাকি ডালের টেস্টটা বেড়ে যায়, এটা আমার দাদি বলতো। পুরাতন মানুষের কথা কিন্তু একদমই সত্যি 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 দেখা যাচ্ছে ডালটা অনেক ভালো করে ধুলে ডালটা খেতে অনেক বেশি ভালো লাগে। ডালটাকে খুব সুন্দর করে পানি দিয়ে অনেকবার ধুয়ে নিয়েছি, তারপরে আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো আর হচ্ছে সজের জিরার গুঁড়ো, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে আর পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। তেলটা দিলে কি হয়, ডালটা অনেক ভালোভাবে কুক হয়ে যায়, মানে খুব দ্রুত কুক হয়ে যায়। সেদ্ধ দিয়ে আমি এখানে অনেকগুলো আলু নিয়ে নিয়েছি, আর এই আলুটা কিন্তু আজকে ভেজে ভেজে একদমই ভর্তা হবে, মানে ডালের সাথে কিন্তু আলু ভর্তাটা অনেক বেশি জমে যায়। আলুটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দেবো। এক পাশে ডাল হবে আর এক পাশে হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে যাবে, খুব দ্রুত রান্নাটা হয়ে যাবে। এদিকে কিন্তু ডালটা অনেক বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, তো ডালটাকে এখন ঘুটে দেবো, মানে ডালটা ঘুটে দিলে কিন্তু ডালটা আরো অনেক বেশি ভালো লাগে খেতে। যাই হোক, এই ডাল না আমাদের বাসায় অনেক বেশি ফেভারিট, মানে আমের সিজনটা আসলে দেখা যাচ্ছে এই ডালটা মানে 2 দিন পরে পরে থাকবে, মানে এত বেশি সবার ফেভারিট। ডালটাকে খুব ভালো করে ঘুটে দিয়ে দেন হচ্ছে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, মানে 1 হাঁড়ি পানি দিয়ে দিব, যেহেতু আমরা মানুষ অনেকগুলো, তো দেখা যাচ্ছে যে ডালটা পরিমাণ মতো বেশি রান্না করতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিলাম, আর এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু টেন্টুর মায়ের গাছের আম, মানে আমগুলো না একদম কাঁচা কাঁচা, মানে মিষ্টি মিষ্টি আম, আবার টক টক, যে আমরা যেটা বলি হচ্ছে দেখা যাচ্ছে কাঁচা মিঠা আম, এরকম একটা আম। তো এই একটা আমকে আমি এখানে 8 পিসেস করে নেব। আমটাকে ভালোভাবে ছুলে নিয়ে 8 পিস করে নিয়েছি। দেন হচ্ছে আমি এই ডালটা কিন্তু পানি মোটামুটি খুব ভালো শুকিয়ে গেছে, মানে আমি যতটুকু পরিমাণে ডালটা রাখবো ততটুকু পরিমাণে কিন্তু এখন আছে। দেন একটু আমি ডালটাকে আরেকটু জ্বালিয়ে নিয়ে দেন এটাকে নামিয়ে নিয়েছি। এখন আমি ডাল দিয়ে দিব হচ্ছে বাগার। ভাষায় তো আমরা বাগার বলি, বাট আমাদের গ্রামের ভাষায় এটাকে তেলানি বলে। আপনাদের ভাষায় কি বলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো তেলের মধ্যে হচ্ছে কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর কিছুটা এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর হচ্ছে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি, 2টা তেজপাতা, আর হচ্ছে কয়েকটা হচ্ছে সাদা এলাচ দিয়ে দিয়েছি, আর কিছুটা হচ্ছে আস্ত জিরা দিয়ে দিয়েছি। এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি এর মধ্যে ডালটা ছেড়ে দিয়েছি, আর এইভাবে ডাল রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপরে আমি দিয়ে দিলাম লাস্টে হচ্ছে আমটা দিয়ে দেওয়ার পরে এটাকে 5 মিনিট ফুল হিটে আমি একদম জ্বালিয়ে নেব। আমটা আগে দিলে কিন্তু গলে যাবে আর খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা পোলাওয়ের পাতা, এই পাতাটা দিলে না ডালের ফ্লেভারটা আরো অনেক বেশি ভালো হয়, মানে অনেক বেশি খেতে ভালো লাগে। তো এই পাতাটা কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ডালটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে ভেজে নিয়েছি, আর ডিম ভেজে নিয়েছি সবার জন্য। ফাইনালি কিন্তু খেতে বসে পড়েছি। আর হচ্ছে যে আলু ভর্তাটা আর ডিম ভাজা সাথে যদি ডাল, এরকম ডাল থাকে আর কিছুই লাগে না, বিশ্বাস করেন। অন্যদিন যে পরিমাণে ভাত লাগে আজকে কিন্তু তার থেকেও বেশি রান্না করা হয়েছে, তারপরেও পাতিলের ভাত একদমই শর্ট হয়ে গিয়েছে। আজকের এই আমডালের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।